হরে কৃষ্ণ। আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আবারও আসতে চলেছে একাদশী, তাই আমি প্রত্যেকবারের মতো এইবারও চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা নিয়ে আপনাদের সঙ্গে একাদশী কবে সেটা শেয়ার করার জন্য। তো সামনের একাদশী হচ্ছে 5ই আগস্ট মঙ্গলবার। একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোপিণী একাদশী। আর ওই দিনই কিন্তু আমাদের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ, মানে মঙ্গলবার থেকে, একাদশীর দিন থেকে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে। তো ওই দিন সবাই চেষ্টা করবেন, আমাদের কাছে কিন্তু খুব একটা ভালো দিন ওই দিনটা, অনেক প্রত্যেকটা মন্দিরে বলুন, ইস্কনে বলুন, সব জায়গায় কিন্তু এই ঝুলন যাত্রা উৎসবটা পালন হয়ে থাকে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে যেখানে ঝুলন যাত্রা হয় বা মন্দির যেখানে থাকে বা ইস্কন যদি থাকে, তাহলে সেখানে গিয়ে রাধা মাধবকে ওই দোলনার মধ্যে একবার ঝুলন যাত্রায় অংশগ্রহণ করা এবং ওই দোলনাতে একবার রাধা কৃষ্ণকে দোলানো। তো এটা আমাদের কাছে খুব ভালো একটা দিন, একাদশী আবার ঝুলন যাত্রা একই দিনে পড়েছে। আর একাদশীর পালন হচ্ছে পরের দিন, অর্থাৎ 6ই আগস্ট বুধবার ভোর 5:08 থেকে সকাল 9:31 মধ্যে একাদশীর পালন করে নেবেন। সকলে অন্নপ্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সেই প্রসাদ দিয়ে আমাদের একাদশী ব্রত পালন করতে হয়। তো পালনটা সকলেই ঠিক টাইম মতন করে নেবেন, নয়তো আমরা যে একাদশী করছি যদি পালনটা ঠিক টাইমে না করা হয় তাহলে কিন্তু একাদশীর ফল পাওয়া যায় না। তো যদিও বা কোনো কিছু ফলের আশা নিয়ে করতে হয় না, কিন্তু একাদশীটা পুরোপুরিভাবে পূরণ করার জন্য ওই পালনটা ঠিক টাইমেই করতে হয়। তাহলে সকলেই এই একাদশী ব্রত সুন্দরভাবে পালন করুন, আর সকলেই বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আবারও আসতে চলেছে একাদশী, তাই আমি প্রত্যেকবারের মতো এইবারও চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা নিয়ে আপনাদের সঙ্গে একাদশী কবে সেটা শেয়ার করার জন্য। তো সামনের একাদশী হচ্ছে 5ই আগস্ট মঙ্গলবার। একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোপিণী একাদশী। আর ওই দিনই কিন্তু আমাদের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ, মঙ্গলবার থেকে, একাদশীর দিন থেকে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে। তো ওই দিন সবাই চেষ্টা করবেন, আমাদের কাছে কিন্তু খুব একটা ভালো দিন ওই দিনটা, অনেক প্রত্যেকটা মন্দিরে বলুন, ইস্কনে বলুন, সব জায়গায় কিন্তু এই ঝুলন যাত্রা উৎসবটা পালন হয়ে থাকে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে যেখানে ঝুলন যাত্রা হয় বা মন্দির যেখানে থাকে বা ইস্কন যদি থাকে, তাহলে সেখানে গিয়ে রাধা মাধবকে ওই দোলনার মধ্যে একবার ঝুলন যাত্রা